আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকালে রান্না শুরু হয়ে গেল। সকালে রান্না হয়েছে খিচুড়ি। সকাল সকাল খিচুড়ি রান্না করা হয়েছে। তো দুপুরের জন্য এখানে গরুর গোশত পানিতে ভিজিয়ে রাখা হয়েছে ফ্রিজ থেকে বের করে। দুপুরে গরুর গোশত, এখানে ভাত রান্না হচ্ছে। এখানে রান্না শুরু হয়ে গেল গরুর গোশত রান্না হচ্ছে দুপুরে খাবারের জন্য। গরুর গোশতের সঙ্গে আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে গরুর গোশত রান্না চলতেছে। আর এখানে চলতেছে করলা দিয়ে চচ্চড়ি, করলা দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি। তো ভাত হয়ে গিয়েছে। আর এখানে লাউ শাক দিয়ে আলু দিয়ে এখানে ভর্তা করা হবে। সে ভর্তার জন্য সব কিছু রেডি করা হয়েছে। তো এদিকে ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল, খুব সুন্দর। আকাশের পরিস্থিতি খুব ভালো, বৃষ্টি নেই, খুবই রোদ ঝলমল একটা ওয়েদার ছিল। তো এখানে ভর্তা রান্না শুরু হয়ে গেল। মায়ের হাতের রান্না অনেক স্বাদ, খুব যত্ন করে রান্না করতেছেন মা। ভর্তার জন্য মশলাটাকে আগে ভেজে নেওয়া হচ্ছে, এরপরে লাউ শাকগুলো দিয়ে দেওয়া হলো, লাউয়ের পাতা, তার সাথে কাটা আলু দিয়ে দেওয়া হলো। তারপর লবণ দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে হলুদের গুঁড়ো, এবার সেটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে, সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। তার সাথে আপনারাও যারা এই ভর্তাটা খান খুব ভালো, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সুন্দর করে এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আগে। এদিকে চচ্চড়ি রান্না শেষ, ট্যাংরা মাছ দিয়ে করলা দিয়ে চচ্চড়ি। এদিকে দুপুরবেলা ছেলেকে নিয়ে এখন মসজিদে যাচ্ছে, সে রেডি মসজিদে যাওয়ার জন্য, নায়কের মতো সেজে রেডি হয়ে গেছে। তো মসজিদ থেকে এসে ভাত খাওয়া শুরু। দুপুরে ভাত, সাথে রয়েছে গরুর গোশত, সাথে রয়েছে করলার চচ্চড়ি। এবারে দুপুরের খাবার। তো খাওয়া দাওয়া শেষে একটু ভ্রমণে বের হলাম, বাইরে আসলাম একটু ঘোরাঘুরির জন্য ফাঁকা একটা জায়গায়। ওয়েদারটা খুব ভালো ছিল, এই জন্য বাইরে ঘুরতে অনেক ভালো লাগতেছিল। তো এই জন্য বাইরে বের হলাম ঘোরাঘুরি করার জন্য। তো এসে একটা ফাঁকা জায়গায় দাঁড়ালাম, চতুর্দিকে সবুজে ভরা ছিল। খুব ভালো লাগতেছিল দেখতে। তো এখানে মিষ্টি কুমড়ো দেখা যাচ্ছে, খুব সুন্দর করে ধরে আছে। তো বন্ধুরা, আপনারা সকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক এবং কমেন্ট অবশ্যই দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।